গেছে একবার দেখো। মা কোথায় গিয়েছে? বাবা এসে কি আনন্দ করছে। গুড মর্নিং মাই ডিং টু আইটেম লাগে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি বলে ভুল কথা, ঠান্ডা লেগে রয়েছে, নাক টাক বন্ধ। আর মহালয়ার দিন আজকে মাতৃপক্ষের সূচনা, পিতৃপক্ষের অবসান। তো আজকের দিনে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে। আর পেছনে একটু মাইকের আওয়াজ আসছে কারণ এখানে রক্তদান শিবির চলছে। তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার মা বাবা ওদের জন্য কী কী কেনাকাটা করেছে, সেটাই আজকে দিতে যাব। মাংস শরীরটা এখন আগের থেকে অনেকটা বেটার আছে। মাইকের জন্য একটুখানি কথাটা হয়তো কেটে কেটে আসবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী নিয়েছি মা বাবার ভাইয়ের জন্য। বাবার জন্য এটা হচ্ছে, ভাইয়ের জন্য এটা, মার জন্য। এক দুবেলার জন্য এতগুলো লাগিয়েছে। বাবা গেছিলো বাজারে, বাট বাবার তাও চলে এসছে। মাংস যখনই মামাবাড়ি যায়, বাবার ওপার করে বাড়ি থাকলেও যদি বাজারে বেরোয়, ও বেরোনোর আগে বাবা ঠিক চলে আসবে। মানে ওকে ছাড়তেই চায় না বাবা যখন বাড়ি থাকে। দেখো সবাই ওকে ছাড়ার জন্য নিচে চলে এসছে। মা দিকে জেঠিমা, মামনি, মানে ও বাড়ির থেকে বেরোলে সবার মুখটা একদম ছোট হয়ে যায়। এমনিতে মামা বাড়ি গিয়ে খুব একটা বেশি থাকে না, তাও যেটুকু একটু আধটু যায় আর কি, তাতেও সবার মুখ পুরো অফ হয়ে যায়। আসলে পুরো বাড়িটা ফাঁকা হয়ে যায়, তো ওর জন্য কারোরই আর ভালো লাগে না। এই ব্লগগুলো ভেবেছিলাম আগেই তোমাদের সাথে শেয়ার করে দেবো, বাট শরীরটা যেহেতু খারাপ ছিল আর মাংসরও শরীরটা একটু খারাপ ছিল বলে কোনো কিছুই আর এডিট করে উঠতে পারিনি। আর পুজোর ব্লগগুলো কাল বা পরশুর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এখন অনেকটাই আমরা ভালো আছি দুজনেই। তো পুজোটাও খুব ভালোই মানে আমরা কাটিয়েছি। আর মাংসর এবার ছিল প্রথম পুজো, তো খুবই এনজয় করেছি আমরা। সব ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে চা খাওয়ার জন্য। যতই দেরি হোক না কেন আমরা চা খাওয়ার জন্য অবশ্যই দাঁড়াই, মানে হাবড়া যাওয়ার টাইমে আর হাবড়া থেকে আসার টাইমে। মোটামুটি ফাঁকা আছে, জানি না হাবড়ার দিকে কতটা জ্যাম হবে। মুখে একটু ক্রিমও মাখিনি, জাস্ট একটু হালকা লিপস্টিক পরে বেরিয়ে গেছি। একটু ভালো লাগছে না, নাকটাক এত বন্ধ। আর মাংস গাড়িতে আসলে ঘুমায়, বাট আজকে দেখছি ঘুম নেই, চুপচাপ বসে আছে আমার কোলে। এখন চাটা খেয়ে বেরোবো। আজকে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, 12:46 বাজে। এখন প্রায় 1 নম্বর গেটের কাছে। মাংসর ওর বাবা গেছে মিষ্টি আনতে। ও গাড়িতে থাকতে ভালো লাগছিল না বলে বাবান বললো তুমি বসো, আমি ওকে নিয়ে যাই। আমি কিন্তু যাও। ও গাড়িতে থেকে একটুখানি ছ্যান করছিল। আর কতক্ষণ গাড়িতে আর ওর ভালো লাগে, বেশিক্ষণ তো বেশি একটা বেরোয় না, ওর জন্য অতটা অভ্যাসও নেই। তো এখন দেখি কতদূরক্ষণ, মানে 1 নম্বর গেটটা ক্রস করতে কতক্ষণ লাগে। সব কিছু নিয়েছি, তারপরেও একটা জিনিস মিস করে এসেছি, মানে ওর ঝিনুকটা আমি রেখে চলে এসেছি। তো মাকে বললাম যে একটা ঝিনুক নিয়ে আসতে বলো ভাইকে। তো মা বললো তোরই তো ঝিনুক রয়েছে, তো তোর মেয়েকে তোর ঝিনুক দিয়ে খাওয়া হয়তো ভালো, চলো তাহলে তাই করি। তো আজ ঠিক আছে রাখো, আমি তাহলে এসে দেখছি। গাড়িতে ভেবেছিলাম খাবে, খাওয়ার মুখে ধরলাম তো খেলো না। কি আর বলি, শরীরটা একটু ঠিক নেই বলে অতটা খেতে চাইছে না, খাওয়া নিয়ে ভীষণ নখরা করছে। ও তো চলো বাড়ি গিয়ে আবার কথা হবে। কেন চারিদিকে তোর মোচড় করে যাচ্ছে, নতুন নতুন জিনিস দেখছে। কি দেখছিস আবার ও সেকেন্ডের মধ্যে পাল্টে। কই দিদুন কোথায় গেছে দিদুন? মাংস দিদুন কোথায় গেছে? শরীরটা খারাপ বলে মুখটা একদম ছোট হয়ে গেছে। মুখে দেয় না মা, মুখে দেয় না। কোথায় এসেছো মামা ভাই? হাসি পা দুটো কোনো সুস্থির নেই ওর। গুলি বুড়িটা কই আমার? নাও দিদুনের কোলে উঠে বসে থাকো তুমি। আরাম কি আরাম। হ্যাঁ রে, কি করছিস? আরাম খাচ্ছিস, মাসাজ খাচ্ছিস? ব্যাপার কি? আমাকে তো কখনো দেয়নি রে, ইন্দু মাসিকেও কখনো দেয়নি। তোকেই মাসাজ করে যাচ্ছে শুধু। পদুতে মাসাজ হচ্ছে, পায়ে মাসাজ হচ্ছে, সুরসুরি হচ্ছে,
দিদুন বাড়ি এসে এত আরাম হচ্ছে, বডি স্পা করছো তুমি? হ্যাঁ, আর আমার মাসিও সে আরাম দিয়ে যাচ্ছে। আর বাড়ি গিয়ে কিন্তু আমি তোমাকে এরকম ম্যাসাজ করে দিতে পারবো না, কোনো আওয়াজ নেই। এই গল্লি গল্লি, বমাইশ আসি, দাও যাও বাবার সাথে চলে যাও, আমি থাকি। তো আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, কারণ হাবড়া যা জ্যাম পড়ে, আর যেহেতু পুজোর টাইম অবভিয়াসলি জ্যাম হবেই। হাবড়া বাজারের জ্যাম তো তোমরা সবাই জানো মোটামুটি, তো প্রচুর ভিড় হয়। তো জন্য বাবান বলে বেশি একটা দেরি করো না, চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, কারণ জ্যামে একবার দাঁড়িয়ে পড়লে তখন আরও বেশি টাইম লাগে। আর ওর শরীরটা খারাপ বলে গাড়িতে উঠতে না উঠতে একদম ঘুমিয়ে পড়েছে। আর অচেনা জায়গায় গেলে না ও ভীষণ খ্যান খ্যান করতে থাকে। চা খেতে দাঁড়িয়েছি, বাড়ি থেকে আসার সময় মার চোখটা ছলছল করছিল, আমিও বেশি পেছন করে তাকাইনি। আসলে মার শরীরটা খুব খারাপ, ওই জন্য বেশি একটা মানে ওঠানামা করছে না। ছোটো মাসি যেহেতু রয়েছে, ছোটো মাসি পুরোই হেল্প করে দিচ্ছে। আর ইচ্ছে করছিল থাকতে, বাট ওকে নিয়ে থাকলে মার আরও কষ্ট হবে, ওর জন্য আমি আর থাকলাম না। পরে আরেকটু শরীরটা ঠিক হলে তারপর গিয়ে থাকবো। আর এনার অবস্থা এখন ঘুমিয়ে যাচ্ছে, আর বাড়ি গিয়ে তারপর খেলা শুরু করবে। বাপের বাড়ি থেকে আসতে কেমন যেন লাগে, ভালো লাগে না। যাই হোক, তো চলো দেখি কটায় বাড়ি পৌঁছে। 8:20 বাজে, ঘুমটা পুরোপুরি হয়নি। তুই কি গাড়ি চালাচ্ছিস? গোল্ডি, তোমার নাম গোল্ডি? তুমি জানো সব? তুমি কি গাড়ি চালাচ্ছ? কত তো চালিয়েছিস তুমি? হাসি লাগছে। এই হাবড়া থেকে দত্তপুর পর্যন্ত চালিয়ে চলে এসছো? তো হাঁপিয়ে গেছো, একটু কফি খাবে মা? কফি খেয়ে নেবে? হাঁপিয়ে গেছো তুমি গাড়ি চালিয়ে। এই যে মাম্মা, তুমি পড়ে যাবে এখান থেকে। এই মাংস খালি নোং না। এই গোল্ডি, মা ডাকছে। গোল্ডি, কফি খাবে? কফিটা খাবে? বাড়ি চলো, বাড়ি গিয়ে কফি খাওয়াবো, ঝিনুক বাটিতে কফি খাওয়াবো, চলো বাড়ি। বাবা এত রাত, ভয় পেয়ে গেছি আমরা, অনেক ভয় পেয়ে গেছি। ঘুম থেকে উঠে এখন গাড়ির সামনে বসে রয়েছে। অনেক আড্ডাই আর কি মারা হলো, এবার যাচ্ছি বাড়ির দিকে। অনেকটাই লেট হয়ে গেছে, চা খেতে গেলে আমাদের একটু লেটই হয়ে যায়, মোটামুটি 8:30টার কাছে বেঁচে গেছে। আর বাবাও মার্কেটে রয়েছে, বাবাও এখনো বাড়ি ঢোকেনি। কেমন গায়ে জোর পেয়ে গেছে একবার দেখো। মা কোথায় গিয়েছে, এসে কি আনন্দ করছে, কোথায় এসে চিৎকার দিল। বাড়ি চলে এসছো? বাবা তোমাকে কোথায় নিয়ে গেছিল সোনা? ওখানে গিয়ে ওপরে সিলিং তো চেনা না আমার। এসে একটুখানি 2 মিনিট চুপচাপ ছিল, দেখলো চারিদিক, দেখলো, দেখে দেখে এই দেখ আনন্দটা দেখ শুধু। তুমি হাসি আর চিৎকার করছে। ভাই এসেছো? গলি